বিনা যেতে দেব না, বিনা চাই, শেখ হাসিনার বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, চলবে না হবে না, দেব না, দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আগামী দিনের ঢাকা উত্তরের ছত্রদষ্টাম জামাত মনোনীত খুনের বিচারের দাবিতে এবং জুলাই নিয়ে সব ধরনের অবমাননা টালবাহানা বন্ধ করে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিলের আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে নেশায় উন্মুক্ত শুরু হয়ে গেল। আমরা তাদের সকল ব্রেকডাউনকে মোকাবেলা করে মিছিল আমাদের গন্তব্যে আমরা নিয়ে গিয়েছিলাম। অসংখ্য বীর তর্পে মিছিল করেছিলাম। আমাদের ডক্টর আব্দুল মাহমুদ তার ভাই বলেছিলেন, এরপর বিভিন্ন এমবেসি থেকে ফোন করে বলেছিল, আমাদেরকে তো হাসিনা বলেছিল আপনারা গন কেস আপনারা নাই। আজকের মিছিলটা প্রমাণ করলো ঢাকায় আপনাদের শক্তি তো যথাযথ বহাল আছে। সংগ্রামী ভাইরা আমার, তারপরে আমরা 5ই জানুয়ারি পথের বীর হিসাবে জামাত ইসলামী এই ঢাকা শহরে কাজ করেছে। একদিকে স্বৈরাচার হটানোর কাজ আমরা করেছি, অন্যদিকে মানবিক আন্দোলন আমরা ঢাকা শহরে করেছি। শহরের প্রতিটি মানুষের মন জয় করার চেষ্টা করেছি, যার প্রমাণ গত জাতীয় নির্বাচনে সাধারণত ক্ষমতা আমরা 5টাতে ইলেকশন করেছিলাম, ডাইরেক্ট 4টাতে আমরা বিজয়ী হয়েছি। আমাদের জোট সঙ্গীদেরকে 3টা দিয়েছিলাম, তারা 1টাতে বিজয়ী হয়েছে আমাদের সহযোগিতা। সুতরাং এই রাজধানীর শহর ঢাকা সিটি উত্তর এটি ইসলাম পন্থীদের, মানবিক পন্থীদের, জুলাই পন্থীদের, দেশপ্রেমিকদের একটা কাঠিন শহর। এই ঢাকা শহরে আগামী দিনে স্থানীয় নির্বাচন হবে। ঢাকা শহর জলাবদ্ধতায় আবদ্ধ, ঢাকা শহরে যানজট, ঢাকা জুড়ে মশার উপদ্রব, ঢাকা শহরে ময়লা, ঢাকা শহরে খুন, ঢাকা শহরে ছিনতাই। এই ঢাকা আমরা চাই না। আপনারা কি ঢাকা চান? আর এই ঢাকাকে আমাদেরকে বদলাতে হবে, ঠিক কিনা? কে বদলাতে চান? হাত তুলে দেখা।
হলে কাউন্সিলর, মেয়র জামাতের পক্ষ থেকে অলরেডি প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। তাদেরকে জনগণের কাছে পরিচিত করে একটা গণবিপ্লব, জাতীয় নির্বাচনে আমাদেরকে জনগণ ভোট ঠিকই দিয়েছিল, কিন্তু আমরা গণবিপ্লব করতে পারি না বলে আমাদের ভোট হাইজ্যাক হয়েছে। ঢাকা শহরে এরকম যারা ভোট সবাইকে আমরা প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জান দেব, জুলাই দেব না, আমরা জান দেব, জনগণের ম্যান্ডেট কাউকে চুরি করতে দেব না। আসুন আমরা আবার সরকারকে দাবি জানাবো, আত্মা বাদ দিয়ে বাস্তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাইকে 100% কার্যকর করুন, বিচারকে ত্বরান্বিত করুন, জুলাই যুদ্ধের উপর হামলা বন্ধ করুন। জুলাই যোদ্ধা হবিগঞ্জের একজনকে চোখ দুটাই নষ্ট করে দিয়েছেন, এই চোখ আপনাদেরকে ফেরত দিতে হবে। আমরা ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আমার ভাইয়ের চোখের দাবিতে যদি রাস্তায় নামে, আপনারা পালাবার রাস্তা খুঁজে পাবেন না। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে এবং সমস্ত ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়িয়ে থেকে জাগরণ তৈরি করে সমস্ত মানব রচিত মতবাদ তন্ত্রমন্ত্রের কবর রচনা করে এই ঢাকা শহর মসজিদের শহরকে আমরা মানবিক শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে সংগ্রামী সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, সম্মানিত পরিণত করার জন্য যিনি বিরামহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের সাবেক এমপি সংগ্রামী সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য রাখছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। 24 জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত মাসব্যাপী 36 জুলাইয়ের কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে ঐতিহাসিক 1 আগস্ট, রক্তস্নাত 1 আগস্ট, ঐতিহ্যের 1 আগস্ট, সংগ্রামের বিপ্লবের চেতনায় দীপ্ত 1 আগস্ট সারা দেশে আজকে জামাত ইসলামী গণমিছিলের ডাক দিয়েছে। সেই গণমিছিল পূর্ব সমাবেশে আজকে ঢাকা মহানগরী জামাত ইসলামীর এই সমাবেশে সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী উত্তরে রাস্তায় রাস্তায় ফেসিবাদের পুলিশ বাহিনী আওয়ামী ক্যাডারদের সাথে বাংলার বীর জনতা, নিরস্ত্র জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমরা তখন কারাগারে ছিলাম, জামাত নেতৃবৃন্দ অনেকে, আমরা ভেতর থেকে খবর পাচ্ছিলাম প্রতিদিন শত শত লাশ করছে। নিষ্ঠুর পৈশাচিক উন্মত্ততায় খুনের রক্তের নেশায় মেতে শেখ হাসিনা, বর্বর হাসিনা মৃত লাশকে পুড়ি আগুনে ছাই করে দিচ্ছিল, হেলিকপ্টার দিয়ে শিশুদেরকে হত্যা করছিল, তার পেটুয়া বাহিনী পুলিশকে লেলিয়ে দিয়ে কিভাবে নিরীহ নিরস্ত্র পথচারী শিশু, হতাশ ব্যবসায়ী, ছাত্র জনতাকে গুলি করে রাস্তায় রক্ত লাল করে তাদেরকে দেহ মাটিতে দিয়ে দিচ্ছিল। সেই স্মৃতি কি আপনাদের মনে আছে? 2 বছরে জুলাই অভ্যুত্থানের রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলে না।
সুবিধাভোগী বেনিফিশিয়ারি ক্ষমতাসীন বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গিয়েছে। তারা হয় পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির এমপিরা বলে বক্তৃতায় যে এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, আননেসেসারি জুলাইয়ের বক্তৃতা দরকার। প্রধানমন্ত্রী বসে থাকেন, যে জুলাইয়ের বিপ্লব না হলে মন্ত্রী এমপি তারা হতে পারত না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এত জুলাইয়ের আননেসেসারি বক্তৃতার দরকার নাই। জুলাইয়ের সনদ বাস্তবায়নে গণভোট তারা একবার মানতে রাজি না। বিএনপি ৩১ দফার প্রথম দফায় তারা বলেছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের একটা কমিশন গঠন করে এই সংবিধানকে সংস্কার করা হবে। এখন জুলাইয়ের চেতনা ভুলে বিএনপির মন্ত্রীরা বলছেন না, সংস্কার না, আমরা ছোটখাটো একটা সংশোধন করবো, পার্লামেন্টে একটা বিশেষ কমিটি করবো। কি শুনেছেন আপনারা? বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদে বিরোধী দল নিয়ে প্রত্যাখ্যান করে বলেছেন এই কমিটিতে বিরোধী দল কোন সদস্য তো দেবেই না। কনসেপচুয়ালি ধারণাগতভাবে সংশোধন নয়, সংবিধানের পুরো বৈশিষ্ট্য কাঠামো কেন সংস্কার করতে চায়। আমি বলছিলাম আজকে ১লা আগস্ট, আমরা জুলাইকে ভুলিনি। জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। আজকে অবস্থায় দুঃখের স্লোগান দেই, জাবের ইব্রাহিম, আনাস মেহেদী হাসান, পুলিশের এপিসি কার থেকে ছুঁড়ে ফেলানো ইয়ামিনের লাশ, হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ ভুলতে পারে না। কিন্তু বিএনপি এই জাতির প্রতি, জনতার প্রতি, মানবতা, মনুষ্যত্বের প্রতি বিএনপির কোনো দরদ নাই। তারা পার্লামেন্টে এখন বলছে সংস্কার নয়। জুলাই সনদের ৮৪টি ঐক্যমতের ব্যাপারে সাংবিধানিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, পুলিশ ব্যবস্থার, দুর্নীতি দমন কমিশন সহ ৬টি সংস্কারের ৮৪টি প্রস্তাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২০২৫ সালের ১৭ অক্টোবর আমরা সব রাজনৈতিক দল একমতে স্বাক্ষর করেছি। সেই ৮৪টি সংস্কারের গুরুত্বপূর্ণ প্রায় ১৪-১৫টি মৌলিক সংবিধানের কাঠামোগত সংস্কারের ব্যাপারে বিএনপি জিন্দাবাদ পোষণ করে তারা ওই সমাধানের নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন তারা বলে এইগুলো বাংলা থাকবে, তা দিয়ে আমরা জুলাই সনদ মানব। পার্লামেন্টে একজন মন্ত্রী দেখেন না, জুলাই সনদে লাল বই চুপ করে বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ মানব। শুনেননি? প্রধানমন্ত্রী বলেন মানুষ কিনে হঠাৎ করে মানব, জামাত মানে না। এর রহস্যটা কি? রহস্য হলো ৮৪টি সাংবিধানিক পরিবর্তনে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, চিফ জাস্টিস, কেয়ারটেকার সরকার, আপার হাউস, সাংবিধানিক পদ, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের সমস্ত জাস্টিস, সাংবিধানিক সমস্ত পদে নিয়োগে বিদ্যমান সংবিধানের ফ্যাসিলিটির প্রধানমন্ত্রীর যে ক্ষমতা ছিল, সেই কর্তৃত্ববাদী অসীম প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তারা সংবিধানে বহাল রাখতে চায়। এই জন্য ওইগুলো বাদ দিয়ে যারা থাকবে সেটাই তারা বলে আমরা সংস্কার নয়, সংশোধন করব। অর্থ হলো ৮৪টি সংস্কার প্রস্তাবের মৌলিক এই সংবিধানের কাঠামোগত পরিবর্তন না করে আর যা করতে চায় সেটা একেবারে ন্যাচারাল, তাতে সংবিধানের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হবে না। ভয় পায় সংবিধান যদি সংস্কার হয়ে যায় তাহলে আমাদের প্রাইম মিনিস্টারের হাতে আর ক্ষমতা থাকবে না। পিএসসি, সরকারি চাকরি, বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগের প্রত্যেকটি ক্ষেত্রে ফ্যাসিবাদী হাসিনা